Suraj, I'm so drunk. ক্যামেরার সামনে লাইভে চলছে, কোটি কোটি ভক্ত তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। আর ঠিক তখনই লাইভ স্ক্রিনে যা ঘটলো তা দেখে পুরো কে-পপ দুনিয়া স্তব্ধ। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস এর গোল্ডেন মার্ক জংকুককে নিয়ে। লাস ভেগাসের কনসার্ট শেষ হতে না হতেই মাঝরাতে হঠাৎ লাইভে এলেন জংকুক। কিন্তু ভক্তরা কি জানতো এই লাইভটির আর 10টা সাধারণ লাইভের মতো হবে না? লাইভে শুরু হতে জংকুকের আচরণে দেখা গেল এক অদ্ভুত পরিবর্তন। আর কিছুক্ষণের মধ্যে তিনি নিজেই ক্যামেরার সামনে এমন এক বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন যা শুনে নেট পাড়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। কি এমন ঘটেছিল সে রাতে? কেন জিন জংকুকের রুমে এসে চমকে উঠেছিলেন? আজ আমরা এই ঘটনার পেছনে আসল সত্য এবং ইন ডেপথ অ্যানালাইসিস করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসল টুইস্টটা রয়েছে একদম শেষে। ঘটনার সূত্রপাত আমেরিকার লাস ভেগাসে। বিটিএস তাদের জমকালো এবং শেষ কনসার্টটি শেষ করে মাত্রই হোটেলে ফিরেছে। সাধারণত কনসার্টের পর আইডিয়ালরা ক্লান্ত থাকেন, বিশ্রাম নেন, কিন্তু আর্মিদের চমকে দিয়ে মাঝরাতে হঠাৎ জংকুকের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লাইভ নোটিফিকেশন আসে। ভক্তরা খুশিতে আত্মহারা হয়ে লাইভে যুক্ত হতে লক্ষ্য করেন এক চরম বিশৃঙ্খল বা কেওটিক পরিস্থিতি। জংকুককে অন্য দিনের চেয়ে অনেকটাই আলাদা লাগছিল। তার কথা কিছুটা জড়িয়ে যাচ্ছিল এবং চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত ক্লান্তি ও আনন্দ। আর ঠিক তখনই কোনো রকম লুকো ছাপা না করে জংকুক সরাসরি ক্যামেরার সামনে বলে বসেন, আমি সত্যি অনেক মাতাল। একজন গ্লোবাল সুপারস্টারের মুখ থেকে লাইভে এমন একটি অকপট স্বীকারোক্তি। ব্যাস, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে এই খবর। গল্প এখানে শেষ নয়। জংকুক যখন লাইভে ভক্তদের সাথে কথা বলতে হিমশিম খাচ্ছিলেন, ঠিক তখনই সেখানে প্রবেশ করেন বিটিএস এর বড় ভাই অর্থাৎ জিন। রুমে ঢোকার সাথে সাথে জিন বুঝতে পারেন পরিস্থিতি কতটা বেগতিক। জিন জংকুকের কাছাকাছি আসতে তীব্র অ্যালকোহলের গন্ধ পান। খুদে জিন নিজেই অবাক হয়ে যান যে জংকুক এই অবস্থায় লাইভে করছেন। জংকুক জিনের দিকে তাকিয়ে আবারও বোকার মতো হাসতে হাসতে বলতে থাকেন, আমি সত্যি অনেক মাতাল ভাই। জিনের সেই মুহূর্তের রিয়াকশন এবং জংকুকের এই কিউট অথচ বিশৃঙ্খল আচরণ ক্যামেরায় বন্দী হয়ে যায়। পুরো লাইভে জুড়ে ছিল এক চরম হাহাকার এবং হাসির রোল। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেটিজেনরা বা সাধারণ মানুষ এই ঘটনাটিকে কিভাবে দেখলো? এটা কি শুধু একটা মজার ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো চাপ কাজ করছিল? এবার আসা যাক গভীর বিশ্লেষণে। কে-পপ ইন্ডাস্ট্রিতে আইডলদের লাইফস্টাইল নিয়ে কঠোর নিয়মকানুন থাকে। সেখানে ক্যামেরার সামনে মদ্যপ অবস্থায় আসাটা অনেক সময় বড় বিতর্কের জন্ম দেয়। কিন্তু জংকুকের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো মোড় নিল। নেটিজেন এবং আর্মির এই ঘটনাটিকে নেতিবাচকভাবে না নিয়ে জংকুকের সরলতা হিসেবে দেখছেন। ভক্তদের মধ্যে কনসার্টের বিশাল চাপ পার করার পর জংকুক নিজের কঠোর ইমেজ ভেঙে একজন সাধারণ মানুষের মতো রিল্যাক্স করছিলেন। ভক্তরা বলছেন বিটিএস এর ভক্ত হওয়া সুবিধা এটাই, এখানে কোনো মেকআপ বা মুখোশ নেই, যা সত্যি তাই সামনে আসে। জংকুকের মাতাল হওয়ার ঘটনাটি বিতর্কের চেয়ে বেশি একটা দেশের হিলারিয়াস বা মজাদার মিম উপাদানে পরিণত করেছে। তবে সমালোচকদের একাংশ মনে করেন এত বড় একজন গ্লোবাল আইকনের লাইভে এসে নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারেও আরও কিছুটা সতর্ক হওয়া উচিত ছিল। পরিশেষে বলা যায়, জংকুক প্রমাণ করে দিলেন যে তিনি নিখুঁত কোনো রোবট নন, বরং আমাদের মধ্যে একজন রক্ত মাংসের মানুষ। শত কোটি ভক্তের ভালোবাসার তুমুল জনপ্রিয়তার মাঝেও যে তিনি নিজের আসল রূপটা ভক্তদের সামনে তুলে ধরতে ভয় পান না, এটাই তার সবচেয়ে বড় শক্তি। আর সেজন্য আর্মিরা বলে বিটিএস এর ফ্যান্ডমে একটা দিনও বোরিং কাটে না। জংকুকের এই কিউট এবং কেওটিক লাইভ নিয়ে আপনার মতামত কি? তিনি কি ভুল করেছিলেন, নাকি ভক্তদের সাথে তার এই অকপট সম্পর্কটাই আপনার ভালো লেগেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।